আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে পরিবারকে নিয়ে বেশ ভালো আছি। তো এই যে ভালোবাসা দিবসের ফুলগুলোকে আমি আবার নতুন করে একটু সাজিয়ে নিলাম, কারণ প্রথমে পানিতে রেখেছিলাম, তারপরে ডালগুলো একটু পচে গিয়েছিল, তাই ফুলগুলোকে এভাবে আবার পানিতে রেখে দিয়েছি। এভাবে ফুলগুলো প্রায় অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ফুলগুলো দেখতে এতটাই সুন্দর, মন চাচ্ছিল না ফুলগুলোকে নষ্ট করে ফেলি, তাই ফুলগুলো যাতে আরও কিছুদিন এভাবেই সুন্দর থাকে তাই এই পদ্ধতি অবলম্বন করলাম। এভাবে ফুল রাখলে প্রায় অনেক দিন কিন্তু ফুলগুলো ভালো থাকবে। মাঝে মাঝে পানিটা একটু চেঞ্জ করে দিবেন। আজকে আমি যে ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটা 2 দিনের ভিডিও। এখন যে ভিডিওর ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20 তারিখ রাতের ভিডিও। আমি 20 আর 21 তারিখ 2 দিন মিলিয়ে আজকের ভিডিওটা শেয়ার করছি। তো আমি ফুলগুলোকে আমার ঘরে সাজিয়ে রেখে দিচ্ছি। একটা ডাইনিং টেবিলে রাখবো আর একটা ড্রয়িং রুমে রেখে দিব। ফুলের এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন, এই পাত্রটা কিনে আমি অনেক বড় ধোঁকা খেয়েছি, কারণ আমি ভেবেছিলাম যে কালো কালো ছোপ ছোপ থাকলে হয়তো বা ভালো না, তাই কালো ছোপ ছাড়া হালকা কালার দেখে কিনেছিলাম। তাই অল্প একটু পানি রাখলেই কেমন যেন ভিজে ভিজে হয়ে যায়। বেশি পোড়াটা যে ভালো এটা আমি এখন বুঝতে পারছি। আসলে ভুল থেকেই মানুষ শিক্ষা লাভ করে। যে কোনো জিনিস মানুষ যদি ভুল করে তখন কিন্তু সেই কাজটা যখন দ্বিতীয়বার করবে সেই ভুলটা কিন্তু তার হবে না। আসলে ভুল আমাদের জীবনে দরকার আছে আমি মনে করি, কারণ ভুল করলে পরবর্তীতে আমরা সেই জিনিসটা সঠিকভাবে করতে পারবো। তো আপুরা, আপনারা যারা মাটির জিনিসপত্র কিনবেন এরকমভাবে আমার মতো ভুল করবেন না। বেশি পোড়া ভাব দেখে কিনবেন, এতে করে জিনিসটা অনেক বেশি টেকসই হবে। তো রাতের বেলা ও পরোটা খেতে চেয়েছিল, তো আমি পরোটা আর বানালাম না। তো ফ্রোজেন রুটি ছিল, সেই রুটিগুলোকেই হালকা ঘি দিয়ে ভেজে দিচ্ছি। এর পরদিন হচ্ছে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম ছিল, তো সেটাতে আমরা অ্যাটেন্ড করব 21 তারিখে। আর এই মাসে আমাদের পরপর 3টা বিয়ের প্রোগ্রাম ছিল, কিন্তু একটাতেও অ্যাটেন্ড করতে পারিনি, কারণ হয়তোবা দেখা গিয়েছে কোনোটা অনেক দূরে আর কোনোটার সময় হয়তোবা আমার হাজব্যান্ডের অফিস ছিল। কিন্তু এই বিয়েটাতে অ্যাটেন্ড করতেই হবে, কারণ এটা হচ্ছে ওর বন্ধুর বিয়ে, একদম ছোটোবেলার বন্ধু। আসলে বিয়ে না, রিসেপশনের প্রোগ্রাম হবে, তো সেটাতেই আমরা অ্যাটেন্ড করব। তো দেখতে থাকুন আমার আজকের পুরো ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও দেখতে দেখতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে কিছুটাও ভালো লেগে যায়, আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন, কারণ একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে, আমার এই ভিডিওটা আরও অনেক আপুদের কাছে পৌঁছে দিতে পারে। আর আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো কথা বলতে বলতে কিন্তু রাতে ডিনারটা রেডি করে ফেলেছি। চিকেন রান্না করেছিলাম দুপুরে, সেই চিকেনটা ছিল, আর বেগুনের একটা তরকারি করেছিলাম। আমি বেগুনের তরকারিটার নাম দিয়েছি হাবিজাবি তরকারি, কারণ যা মনে এসেছিল সেভাবেই রান্না করেছি, কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। তার সালাদ করে নিয়েছি কাজু বাদাম দিয়ে, সাথে একটু কাজু দিয়েছি, খেতে ভালো লাগবে। তো এই যে ওকে খাবারটা দিয়ে দিলাম, আর ওর কাছে যদি ওর পছন্দের খাবার হয় ও খুবই খুশি হয়। দেখুন আমাকে কোরিয়ান লাভ সাইন দেখাচ্ছে, ভালো খাবার পেলে ওর মন কিন্তু এমনিতেই খুশি হয়ে যায়, তা আমি ওর লাভটা বারবার ভেঙে দিচ্ছিলাম। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই সারা জীবন সুখে শান্তিতে একসাথে থাকতে পারি। তো যেহেতু বিয়ের প্রোগ্রামে যাব, তো অনেক দিন ভাবছিলাম হাতে একটু মেহেদি পরবো, তাই রাতের বেলায় একটু মেহেদি পরে নিচ্ছি। অনেক দিন হয়েছে মেহেদি দেই না, তাই তেমন ভালোভাবে মেহেদি দিতেও পারছিলাম না। হাত পুরো অল্প একটু মেহেদি দিয়ে হাত ব্যথা হয়ে গিয়েছিল। আগে আমি খুব মেহেদি পরতাম, সবসময় প্রায় আমার হাতে মেহেদি থাকতো, কিন্তু এখন আর তেমন একটা মেহেদি দিতে ভালো লাগে না, তাই তেমন একটা ডিজাইনও পারি না, আসলে না দিতে দিতে ভুলে গিয়েছি। তো যেমন পেরেছি তেমনভাবেই দিয়ে নিয়েছি। এটা হচ্ছে পরদিন দুপুরবেলার ভিডিও, কারণ আমাদের প্রোগ্রাম ছিল রাতের বেলা। তো শাড়ি দেখছিলাম যে কী শাড়ি পরবো। আসলে আমাদের মেয়েদের একটা প্রবলেম হয়, কোথাও যাওয়ার সময় আমরা কি পরবো সেটাই খুঁজে পাই না। তো আমার হাজব্যান্ড একটা পছন্দ করে দিয়েছে, তারপরও আরেকটু দেখে নিচ্ছি যে কোনটা পরা যায়।
আমার সবসময় একটু সিম্পল ধরনের শাড়ি পরতে বেশি ভালো লাগে, বেশি কাজ করা বা গর্জিয়াস শাড়ি আমার কখনোই পছন্দ না। তো এই তো শাড়ি বের করে নিয়েছি, আসলে ওর আর আমার পছন্দ একই। ও বলেছিল ও ব্ল্যাকের মধ্যে কিছু পরবে আর আমি যাতে এই শাড়িটা পরি তাহলে দুজনকে বেশি মানাবে, তাই আমি এই শাড়িটাই চয়েস করলাম শেষ পর্যন্ত। আর এই শাড়িটা আমার খুবই পছন্দ, আমার ছোট বোনের বিয়ের সময় আমি এই শাড়িটা কিনেছিলাম। তো দেখি এই শাড়িটার সাথে আর কি কি ম্যাচিং করে পরা যায়। তো শাড়িটা খুবই সিম্পল কিন্তু পরলে খুবই গর্জিয়াস মনে হয়। তো আমি এর সাথে গোল্ডেন কালারের একটা সেট নিয়েছি, আর এই চুড়িগুলো কিনেছিলাম অনেক দিন আগে কিন্তু এখন পর্যন্ত পরা হয়নি। তো এই শাড়িটার সাথেই পরবো, বের করে নিলাম। ভালোবাসা মানুষের পছন্দগুলোই কিন্তু একসময় নিজেরও ভালো লাগতে শুরু করে, কারণ আমরা যাকে ভালোবাসি, আমাদের যাকে ভালো লাগে তার পছন্দগুলো আমাদেরও একসময় পছন্দ হয়ে যায়। সে যে জিনিসটা পছন্দ করে আমরা কিন্তু সেই জিনিসটা পড়তে বা করতেও পছন্দ করি। তাই যেই আপু বা ভাইয়ারা আছেন আপনারা আপনাদের পছন্দের মানুষকে কিন্তু আপনাদের ভালো লাগার কথাটা অবশ্যই শেয়ার করবেন। তো এই যে একবারে রেডি হয়ে আপনাদের সামনে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি তেমন একটা সাজুগুজু করতে পারি না, তো যেমন পেরেছি তেমনভাবেই করেছি। একসময় খুব সাজুগুজু করতাম, সাজুগুজু করলেই অনেক বেশি ছবি তুলতাম, তো এখন আর তেমনভাবে ছবি তোলা হয় না। তো আজকে একটু ছবি তুললাম, প্রায় অনেকগুলোই, তো সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে ও রেডি হয়ে নিয়েছে, এখন শুধু মার রেডি হওয়া বাকি। আর মা তো যেতেই চাচ্ছিল না, মাকে খুব জোরাজোরি করে নিয়ে যাচ্ছি, কারণ ওই ভাইয়া বারবার বলে দিয়েছিল মার কথা, কারণ ওই ভাইয়াটা কিন্তু আমার হাজব্যান্ডের একদম ছোটোবেলার বন্ধু। তো আর যেহেতু প্রোগ্রামটাও একদম আমাদের কাছেই, বেশি দূরে না, তাই হচ্ছে মাকে খুব বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাচ্ছি। তো মাকে আমি হিজাব বেঁধে দিচ্ছিলাম। তো এই যে মাও রেডি হয়ে নিয়েছে, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো মার সাথে ছবি তুলছিলাম, আর আমাদের দুজনের তো তেমন একটা ছবি নেই, কারণ ছবি তোলার জন্য কোনো লোক নেই, আমরা শুধু সেলফি তুলতে পারি। তো এই যে মা ছেলের দুজনেরই একটু ছবি তুলে দিচ্ছি। তো আমাদের পরিবারের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, আমরা যাতে এভাবে পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি সবসময় থাকতে পারি। সব কিছু চেক করে তারপরে চলে যাচ্ছি। তো আমি আর মা এক রিকশায় উঠেছি, আর ও আলাদা এক রিকশায় বসেছে। তো ভাইয়ের বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছিল, প্রায় 1-1.5 বছর আগে। তো করোনাকালীনের জন্য তেমন কোনো প্রোগ্রাম করা হয়নি, তাই এখন প্রোগ্রাম করা হচ্ছে। তো ভাবির সাথে আমার একবার দেখা হয়েছিল, তো ভাবির সাথে পরিচয় আছে। তো এই তো আমরা চলে এসেছি প্রোগ্রাম যেখানে হবে সেখানে। তো আমরা স্টেজে গিয়ে দেখলাম এখন পর্যন্ত বউ পার্লার থেকে আসেনি, তো বউ পার্লারে আছে। তো বিয়েবাড়িতে যেই কাজটা সবার আগে করা হয় সেই কাজটাই আমরা এখন করে নিব। বিয়েবাড়িতে মেন জিনিস উদ্দেশ্য যেটা খাওয়া দাওয়া, তো সবাই মিলে খাওয়া দাওয়াটা আগে করে নিব, কারণ আমরা একটু আগে আগেই চলে গিয়েছিলাম, কারণ মা বলেছিল আগে আগে যাবে, আগে আগে চলে আসবে। তো মা আর আমিও একটু ছবি তুলে নিলাম। বিয়েবাড়ির খাবারের কথা মনে পড়লেই আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যায়।
আমার বিয়ের খাবার এতটাই মজা হয়েছিল, এখনও সবার মুখে মুখে শোনা যায়, কিন্তু আমার বিয়ের খাবার আমি টেস্টও করে দেখতে পারিনি, তাই একটা আফসোস রয়ে গিয়েছে। তো যে কোনো বিয়েবাড়িতে গেলেই আমার এই কথাটা মনে পড়ে যে কেন সেদিন খেলাম না। খেতে বসেছিলাম, তারপরেও কিন্তু যে একটা সময় থাকে একটা মেয়ের জন্য, খাওয়া দাওয়া কিন্তু তখন আর হয়ে ওঠে না। এই তো আমাদের কনে কিন্তু চলে এসেছে। আসলে এই সময়টা একটা মেয়ের জন্য খুবই একটা মেমোরেবল। এই যে ফটো সেশন, তারপরে চারপাশে এত মানুষজন, আত্মীয় স্বজন, একটা ভিতরে ভিতরে কেমন একটা নার্ভাসনেস কাজ করে। আসলে এই যে বউ সেই একমাত্র বুঝে এই সময়টার কথা। তো আমাদের কনে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর, সবাই একবার মাশাল্লাহ বলে দিবেন। এই যে আমাদের বড় বসে গিয়েছে সাথে। তো আমারও ওদের দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আসলে না এমনই অন্য কোনো বিয়ে দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, তো ভাবির সাথে একটু ছবি তুলে নিচ্ছি আর মাকেও পরিচয় করিয়ে দিচ্ছিলাম। ভাবির বাসা হচ্ছে আমাদের বাসার খুব কাছেই, তো বলছিলাম ভাবিকে একদিন ইনভাইট করব আমাদের বাসায় যাওয়ার জন্য। আর এই যে এখানে ওর হচ্ছে আরও অনেক ফ্রেন্ড সার্কেলরা এসেছিল, ছোটোবেলার সব বন্ধুরা, তাদের সাথে গল্পগুজব হচ্ছিল। তো একটু আমার ক্যামেরায় বন্দি করে নিলাম বন্ধু বান্ধবদের সাথে। এখন হচ্ছে বন্ধুদের আর বন্ধুদের বউদের ছবি তোলার পালা। আসলে এই মুহূর্তে মার হাতে ক্যামেরা দিয়েছিলাম, মা তেমন একটা ভিডিও করতে পারছিল না, তাই আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর এখন হচ্ছে চলে যাওয়ার পালা, বেশ অনেকটা রাত হয়ে গিয়েছে গল্প করতে করতে সবার সাথে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিও শেষে কিছু সুন্দর সুন্দর ছবি শেয়ার করেছি, দেখতে ভুলবেন না।